আসসালামু আলাইকুম। একটা ভালো ভিডিওর থাম্বনেল ভিডিওর ভিউজ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। যেমন এই যে থাম্বনেলগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলগুলোর জন্যই মূলত ভিউজ একটু বেশি আসছে। অল্প সময়ের মধ্যে ভিউজ অনেক বেশি। তো আপনারা আমাদের থাম্বনেলগুলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে থাম্বনেলগুলা, এই থাম্বনেলগুলো কিন্তু আমাদের রিসেন্ট ভিডিওর থাম্বনেল। তো ভিডিওর থাম্বনেল মোটামুটি আমাদের থাম্বনেলগুলা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের আছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম থাম্বনেল কিভাবে আপনারা তৈরি করবেন, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু আমাদের ভিডিওটা দেখছেন তাহলে আপনাকে একটা হাজিরা দেওয়া প্রয়োজন। এইজন্য আপনারা নিচের লাইক বাটনটাতে প্রেস করে কমেন্টে জানিয়ে দিন যে আপনারা কোথা থেকে দেখতেছেন। তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। বন্ধুরা, আমরা আমাদের ফোনের প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে, এই যে এখানে সার্চ বার আছে, তো সার্চ বারে গিয়ে লিখবো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে দিলে আমাদের যে দ্বিতীয় যে এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটাতে আপনাদের আইকনটা আমি ভালো করে দেখাচ্ছি। এই যে এই পিক্সেল ল্যাব, এই অ্যাপটা আমরা ইনস্টল করব ফোনে। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আমি আপনাদেরকে আমাদের যে থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলো এডিট করে দেখাবো। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেস দেখার পর এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে নিচে এই অপশনটাতে আছে, এই অপশনটাতে প্রেস করবেন। প্রেস করার পর এটাতে যাবেন, যাওয়ার পরে এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে। তো ইমেজ সাইজে যাওয়ার পরে এখানে কাস্টমটা, এখানে আপনারা ইউটিউব থাম্বনেল দিয়ে দেবেন। থাম্বনেল দেওয়ার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা কি হিসেবে রাখতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আমাদের একটা পেপার কাটিং অর্থাৎ কাগজের ছবি অ্যাড করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। তো এই জন্য আমি নিচে আমাদের এই যে অপশনটা আছে, এই অপশনটা থেকে যেখান থেকে আমরা সাইজ নিলাম, এইখান থেকে আমাদের ফ্রম গ্যালারি বলে একটা অপশন আছে, এই যে এখানে ফ্রম গ্যালারি। তো আমরা ফ্রম গ্যালারিতে যাব। তো ফ্রম গ্যালারি থেকে আমরা ওই ছবিটা আমাদের গ্যালারি থেকে চুজ করে নেব। তো আমরা এখন ওই ছবিটা চুজ করে নিচ্ছি। আমরা আমাদের সেই ছবিটা চুজ করে নিচ্ছি। এই যে এখন আমরা ছবিটা চুজ করে নিচ্ছি। এখন আমরা যেহেতু মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল দিচ্ছি, তাহলে আমরা আমাদের থাম্বনেলগুলো অ্যাড করতে চাচ্ছি। তো আমাদের রিসেন্ট যে থাম্বনেলগুলো আছে, এই থাম্বনেলগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি প্রথমত। এই যে আমাদের থাম্বনেলগুলা, এটা থাম্বনেল। তো আমরা ফাস্ট ফরওয়ার্ড করে নেওয়ার পরে এই যে আমাদের থাম্বনেলগুলা সবগুলা এখানে জড়ো করছি। তো এখানে আমাদের উপরে এই যে উপরে আমাদের এই অপশনটা আছে, আমরা এই লেয়ার অপশনে প্রেস করব। প্রেস করার পর একটার পর একটা থাম্বনেলগুলো আমরা সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের সবগুলো থাম্বনেলে শো করতেছে। তো আমরা এই যে এটা সর্বশেষ রিসেন্ট যেটা আছে, এটা আমরা পর্যায়ক্রমে আমরা থাম্বনেলগুলো যদি একটার উপর আরেকটা রাখি এইভাবে আপনাদেরকে দেখানোর জন্য, এই যে একটার উপর আরেকটা ছোট ছোট করে চারটা এখানে আমাদের চারটা থাম্বনেল আছে। তো চারটা থাম্বনেলে আমরা এই সাজিয়ে লিখতেছি। তো আমরা প্রতিটা থাম্বনেলে এখানে সাজিয়ে নিলাম ছোট ছোট করে। পজিশনগুলো আমরা হাত দিয়েই সেট করলাম। আপনারা এখানে যদি আমি এখানকার পজিশনে অনুযায়ী ধীরে ধীরে সেট করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। তো আমি আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি। তো আমরা সবগুলো ভিডিও থাম্বনেলে একখানে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা সবগুলোকে যদি মার্কস করি, তো পর্যায়ক্রমে আমরা একটার উপর একটা করে স্টক দিয়ে দেবো। তাহলে হচ্ছে যে অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ দেখাবে। তো আমরা প্রথমটাকে যদি প্রেস করি, যে এটাকে অর্থাৎ উপরেরটাকে প্রেস করলাম। প্রেস করার পরে এখানে নিচে একটু স্ক্রল ডাউন করে এখানে স্ট্রক বলে একটা অপশন আছে। তো এটাতে আমরা একটু ব্ল্যাক দেবো, কারণ এটা হচ্ছে যে কালো, সাদার মধ্যে এটা একটু কালো থাকবে। তারপরে এটাকে যদি আমরা শ্যাডো দেই, এই যে এখানে আমাদের শ্যাডো আছে, শ্যাডো বলে অপশন, শ্যাডোটা যদি ইনেবল করে দিই তাহলে এরকম দেখাবে। পর্যায়ক্রমে আমরা সবগুলোতেই একই রকম করব। তো এটাতেও যদি আমরা স্টক দেই, স্টক দিয়ে শ্যাডো দিই, স্টকটা হচ্ছে যে অবশ্যই কালো কালার দিতে হবে, তাহলে অ্যাট্রাকটিভ দেখাবে, এবং শ্যাডোটা দিতে হবে। তো আমি আপনাদেরকে শ্যাডোটা দেখাচ্ছি। এই যে শ্যাডো দিয়ে দিয়েছি। পর্যায়ক্রমে আমাদের সবগুলোতে এটা করতে হবে। এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। আমরা এই যে উপরে লেয়ারে আবার প্রেস করব, লেয়ার অপশনে প্রেস করব। ওই যে লেয়ার অপশন বলতে কি, যে উপরে যে লেয়ার আছে এটাতে প্রেস করব। প্রেস করার পর আমরা প্রতিটাকে পেন লক করার পর এখানে নিচে প্রেস করে সবগুলোকে এখানে একটার পর একটা আমরা সেট করে নিচে কম্প্রেস করে নেব। এই সেট সবগুলোকে একটাতে একটা ছবিতে কম্প্রেস করে নেব। তো একটা অবজেক্টে কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু নিচে রাখবো। নিচে রাখার পর আমরা এখানে এইটা
আমরা একটু ছোট করলাম, ছোট করার পর আমরা লিখবো উপরে, আমরা জাস্ট এখন লেখাগুলো লিখবো, আমাদের স্ক্রিনশট নিতে হবে। তো আমরা একটা স্ক্রিনশট নিলাম, এই স্ক্রিনশটটাতে আমরা এখন এই আমাদের অ্যাপ্লিকেশনে প্রয়োগ করব। তো এখন আমরা আবার এই স্ক্রিনশটটা নেব, নেওয়ার পর এখান থেকে ক্রপ করে নেব, নেওয়ার পর এটা আমাদের সেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তো এইখানে আমরা রাখতে চাচ্ছি, এটা আমরা এটার মধ্যে আমরা স্টক দেব। এই যে স্টক আছে, স্টকটা দিয়ে দেবো। স্টকটা হচ্ছে যে হোয়াইট কালার দিয়ে একটু বড় করে দেবো, স্টকটা 6-7 করে দেবো। এরপর শ্যাডোটা বেশি করে দেবো, শ্যাডোটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই যে আমাদের স্টকটা হয়ে গেছে। তো এখন আমরা টেক্সটগুলো অ্যাড করব। ঠিক আছে, তো এগুলোকে আমরা যেন নড়ানড়ি না হয় বা চেঞ্জ শিফট না হয়, এই জন্য আমরা এখানে লক করে রাখবো। লেখার পর এখন আমরা লিখবো, এখানে আমরা লিখবো মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে ইউটিউব, ইউটিউব এটা লিখবো। লেখার পর হচ্ছে যে এটাকে আমাদের এখানে একটা ফন্ট নিতে হবে। তো আমরা ফন্ট এখানে দেবো, মাই ফন্ট থেকে আমরা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন আপনারা। তো আমরা এই ফন্টটা নেব, নেওয়ার পর এটা সাইজটা একটু প্যাডিংটা বেরিয়ে দেবো, এই সাইড দিয়ে এই সাইড দিয়েও বেরিয়ে দেবো, যেন সমস্যা না হয়। এখন আমরা সাইজটা বড় করে নেব। তো মোবাইল দিয়ে আমরা ইউটিউব, এই লেখাটা আমাদের এটা আমরা ব্রল্ড করে দেব, এই লেখাটা আমরা ব্ল্যাক করে দেব। তো মোবাইল দিয়ে ইউটিউব, এটা আমাদের কিন্তু সুন্দর করে ফুটে উঠছে। এটাকে আমরা এখন লক করে দেব। দেওয়ার পরে এইটাকে আবার কপি করব। কপি করার পরে এটা আমরা কেটে দিয়ে এখানে লিখব থাম্বনেইল, থাম্বনেইল। তো আমরা থাম্বনেইল লেখাটা লিখলাম, লেখার পরে এটাকে আমরা এখন এটা কালারটা আমরা চেঞ্জ করব। কালারটা হচ্ছে যে রেড দেব। তো দেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে দেব, থাম্বনেইল যেন একটু দেখতে ভালো লাগে, আকর্ষণীয় লাগে। তো মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল, এটা একটু বাঁকা করে নিতে হবে, তাহলে একটু আরও ভালো দেখা যাবে। অর্থাৎ ইতালিক করে নেব। তো মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল, এটা এই অংশটুকুর মধ্যে আমরা যদি রাখি ইউটিউব থাম্বনেইল, এবং উপরের লেখাটাকে একটু উপরে রাখবো, তাহলে হচ্ছে যে এই লেখাটা ভালো দেখা যাবে। মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল, এখন আমরা এখানে ইউটিউব থাম্বনেইল ডিজাইন এটা লিখবো। এটার কালারটা আমরা একটু ব্লু কালার নেব, ব্লু কালার নিয়ে ডিজাইন ইউটিউব থাম্বনেইল, মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, এখানে 2024 লিখব। যদি কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, এই বিষয়গুলো শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে দরকার হলে প্রয়োজনে টিউটোরিয়াল দেবো, আরেকটা টিউটোরিয়াল দেবো ইনশাআল্লাহ। তো এখন আমরা এই শালটাকেও ওই ফ্রন্টে রাখবো, এবং আমি যে ফন্টটা লিখলাম এই ফন্টটার নামটা যদি জানতে চান, সেটাও আমাদেরকে জানান, তাহলে আমি আপনাদেরকে এটা অ্যাড করে দেখাবো কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন। তো এই লেখাটা আমরা একটু এটাও ব্ল্যাক রাখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে কিন্তু এখন দেখুন আমাদের কিন্তু থাম্বনেইলটা কমপ্লিট। ঠিক আছে, মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন 2024। এখন আমাদের যেটা কাজ বাকি সেটা হচ্ছে যে আমাদের লোগোটা এখানে অ্যাড করা নাই। তো আমরা আমাদের লোগোটা এখানে অ্যাড করব। তো এই জন্য আমরা আবার এই যে এখানে মাছ যে আইকনটা আছে, এই যে এইখানে ষড়ভুজ আকৃতির এই আইকনটা দিয়েই মূলত ছবি ইম্পোর্ট করা হয়। তো এইখানে আমরা প্লাসে এইখান থেকে আমরা প্রেস করলে এখান থেকে আমরা আমাদের আমাদের যে লোগোটা আছে সেই লোগোটাকে ইম্পোর্ট করে নেব, অথবা আমরা আমাদের গ্যালারি থেকেও পাবো, কিন্তু আমরা চাচ্ছি যে এইখান থেকেই নেই মূলত লোগোটা। তো এইখানে আমাদের লোগোটা সেট করতে চাচ্ছি। তো এটা দেওয়ার পরে এখন আমরা এটার একটু শেডোটা দেব। কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা উপরে যে সেভ মেমোরি কার্ড আইকনটা আছে এইখানে আমরা যাব, প্রেস করবো, এটা সেভ আইকন। তো সেভ ইমেজ, এইখানে আমাদের কাস্টমটা থেকে আমরা আলট্রা করে দেবো, দেওয়ার পরে সেভ টু গ্যালারি।
তো এভাবেই মূলত আমরা থাম্বনেল ডিজাইন করে থাকি। খুবই সিম্পল একটা থাম্বনেল ডিজাইন। আহামরি তেমন কিছুই না। আপনারাও খুব সহজেই পারবেন। তো আপনারা ভিডিওটার দ্বারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই নিচ থেকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে আমাদের বেল আইকনটি অন করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।